এই দেখো আমার কামাল। হ্যালো, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম বার্থডে ডেকোরেশনটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি সেটাই নিয়ে এসেছি, তোমাদেরকে বার্থডে ডেকোরেশন করে দেখাবো ঘরোয়া মেটেরিয়ালের। তো দেখো আমি কি কি নিয়েছি, তো চলো। এই জন্য আমি একটা লাইট কালারের শাড়ি নিয়েছি, আর তার সাথে একটা ডিপ কালার নিয়েছি অ্যাজ আ অপশান। আমি জানি না এটা আমার লাগবে কি না। এছাড়াও আছে সেদিনের বানানো বার্থডে ব্যানার অ্যান্ড বার্থডে স্ট্রিপসগুলো, আর আমি তার সাথে কটা বেলুনস নিয়ে রেখেছি। তো গাইস, তোমাদের কি মনে হয় এগুলো দিয়ে কি আমি ডেকোরেশন করতে পারবো? অ্যাকচুয়ালি আমারও কনফিউশন আছে, আমি কতটা পারবো কতটা পারবো না। চলো দেখা যাক কতটা হয়। হোপ ফর দ্য বেস্ট। প্রথমে আমার মনে হয়েছিল এই দেওয়ালটা চুজ করা উচিত, বাট আর মেন গেটের পাশে যদি দেওয়াল হয় তাহলে লোকজন ঢুকবে কোথা থেকে। তারপরে আমি আমার ডিসিশন চেঞ্জ করে চলে এলাম এই দেওয়ালে। অ্যান্ড এই দেওয়ালটা খুবই কষ্টের। আমি ভাবছিলাম হে ভগবান, কিভাবে আমি বানাবো। তারপর আমি একটা কাপড় নিয়ে এইভাবে ছুঁড়ে মারলাম আর বসে গেল। এই আসলে না, ব্যাপারটা এতটাও সোজা নয়। হাজার একটা ক্লিপ, কিছু সেফটি পিন আর বোথ সাইড সেলুটেপ আটকানোর পরে এই কাপড়টাকে আমি দেওয়ালে ফিক্সড করি। কিন্তু তারপরেও আমার মনে হয় যে ঠিকঠাক বসেনি, তাই আমি দেওয়াল থেকে কি আরও একটু কমিয়ে দিই অ্যান্ড ওই ক্লিপটা আমি নিতে ভুলে যাই। সো তোমরা দেখো, এই দেখো সেলোটেপ ইউজ করেছি, কেটে কাপড়ের সঙ্গে নিয়ে এইভাবে দরজার ওপর ফিক্সড করে চেপে বসিয়ে দিলাম। এতে আমাদের কাপড়টা বেশি উঁচু হয়ে থাকবে না। আর ওপরে ওড়নাটা দেখো আমি মাঝখানে গার্ডার দিয়ে আটকে নিয়ে এবার সেফটি পেন দিয়ে দরজার মধ্যে গুজে দিয়েছি যাতে পড়ে না যায়। সাইডটা ভেবেছিলাম এমনিই হয়ে যাবে, বাট হয়নি। লাস্টে এখানেও আমাকে সেফটি পিন অ্যাটাচ করে দরজার যে ফাঁকটা হয় সেখানে গুজতে হয়েছে। সেফটি পিন, সাইডেও সেফটি পিন। আচ্ছা, তোমরা কি এই পর্যায়ে একটা জিনিস খেয়াল করলে আমি দরজার সাইডটা কতটা কমিয়ে নিয়েছি? ফার্স্টে যতটা ছিল এখন ততটা আর নেই, যেটা আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। এবার দেখো ওড়নাটা টাঙানো হয়ে গেছে অ্যান্ড আমার মনে হচ্ছিল এই সাইডটা একটু উঁচু হয়ে আছে। আবারও আমি একটা বোথ সাইড সেলোটেপ দিয়ে আটকালাম। এবার আমাদের এই বেলুনগুলো যাবে। ও হ্যাঁ, এই সাইডটা আমি উল দিয়ে বেঁধে দিয়েছি যাতে ডিজাইনটা এরকম আসে। আর হ্যাপি বার্থডে সাইডগুলো দেখো কিছুটা একটু গিট বেঁধে নিয়েছি যাতে আমি সেফটি পিন দিয়ে জয়েন করতে আমার সুবিধা হয়, তাতেও উল কম পড়ে। আমি আবার লাল উল জোড়া দিই। 4টে থেকে করা শুরু করেছি, 6:30 বাজতে যায়, এখনো অনেক কাজ বাকি। সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এতটা টাফ হবে। সবে হ্যাপি টাঙানো হয়েছে, বার্থডে বেলুন এখনো পড়ে রয়েছে। এখানে যদি কোনো গেস্ট আসে তাহলে তারা ওখান থেকেই চলে যায়। কথা বন্ধ করে আবার কাজে লেগে পড়লাম। দেখো বার্থডেটা কিভাবে আটকাবো। সেফটি পিন মাঝখানে ফুটো করে নিয়ে বার্থডের ওই লুপটা আমি এখানে জয়েন করে দিয়েছি। এখানে একটু লাগাতে ইজি হয়েছে, একেবারেই হয়ে গেছে, আর এক্সট্রা উল জোড়া দিতে হয়নি। এইভাবে একটা সাইড আর অন্য সাইডও এইভাবেই জোড়া দিয়ে নিয়েছি। দেখো কি অবস্থা। এর ওপর আমি নিজেই উঠে পড়েছিলাম আর এটাকে এখন আবার ঠিক করতে হয়েছে। যাই হোক, এইভাবে আমি ডেটাও আটকে নিলাম। ও হ্যাঁ, এখানে আমার মনে হচ্ছে কাপড়টা এরকম থাকলে বেশি ভালো হতো, তাই ওখানে আবার বোথ সাইড সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি। এই তো হলো বেলুন দুটো লাগানোর পর। অ্যান্ড নাও সবকটা বেলুন আমার লাগানো হয়ে গেছে। এবার জয়েন করব সেই স্ট্রিপসগুলো। দেখো দুটো করে জয়েন করেছি, আর দুটো আলাদা ছিল বলে আমি বোথ সাইড সেলোটেপ মাঝখান দিয়ে মেরে এটাকে জাস্ট ওড়নার ওপর জয়েন করে দেব, তাহলেই বেলুনের নিচে সুন্দরভাবে এটা লেগে যাবে। এইভাবে সবকটা বেলুনেই আমি লাগিয়েছি। আমার মনে হলো উপরের দিকে একটা এরম করে স্ট্রিপ দিলে বেটার লাগবে, তাই উপরের দিকে দেখো দু সাইডে একটা করে দুটো দিয়েছি। আর এটা দেখো আমি একটা স্ট্রিপকে ছোট করার জন্য এরকম প্রসেসটা করে এই সাইডটাই আটকে দিয়েছি। তো এই নাও রেডি হয়ে গেছে। বাট এত সহজে কি হয়, দেখো লাল বেলুনটা ফেটে গেছে।
আমাকে আবার একটা বেলুন কিনে এনে এখানে লাগালাম। নীল খুঁজেছিলাম বাট পাইনি, সবুজই লাগাতে হলো। এই তো দেখো বার্থডে সেট আপ হয়ে গেছে। কেক কাটার সময় এরকম, এর পরের কিছু ক্লিপস আমি দেব কেক কাটার। দেখো বিফোর আর আফটার রেজাল্ট। নাও কেমন লাগলো ডেকোরেশনটা তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।